2-3টা ছবি উঠাবে বাচ্চারা এই জন্য মডেল ছবি পেতে তো কোনো অন্য কোনো কথা থাকলে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আফটার এ লং টাইম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেকদিন ধরে ভিডিওটি আমার মোবাইলে ছিল, তো আপলোড করে আর করা হচ্ছিল না। তো ফাইনালি ডিসিশন নিলাম যে আসলে ভয়েস ওভার দিয়ে ভিডিওটি আপলোড করা যায়। প্রচন্ড পরিমাণে গরম ছিল, তো সবাই মিলে ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা রাতে ঘুরতে যাব। তো রাতে ঘুরতে যাওয়ার ডিসিশনটা যখন আমরা নিয়ে ফেলেছি, তো আমরা জায়গাটাও ঠিক করে নিলাম যে আমরা আসলে মাওয়ায় ঘুরতে যাব। তো মিরপুর থেকে মোটামুটি বিকেল 5টায় আমরা রওনা হলাম। আর যাওয়ার পথে বাড্ডা থেকে মাইশাকে আমরা পিক করলাম। ছুটির একটা দিন যখন আসলে আমরা হাতেই পেয়েছি, তো সেই দিনকে আসলে মিস করা যায়? মাওয়ার পথে যেতে যেতে 300 ফিটের ভিউটা আমরা সবাই মিলে উপভোগ করছিলাম। এখনকার ওয়েদারটা আসলে একটু ভালো থাকলেও এই সময়টাতে কিন্তু অনেক বেশি গরম পড়েছিল। মাওয়া যাব বলে ঠিক করেছি, তো শুধু কি মাওয়া যাব তা কি আর হয়? যাওয়ার পথে যে কয়টা স্পট চোখে পড়বে সব জায়গায় গাড়িটা থামাবো, আর প্রতিটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখবো, এক্সপ্লোর করবো। পূর্বাচলের এই নীলা বাজারের ভিডিওটি মোবাইলে আমি অনেক দেখেছি, অনেকদিন ধরে আসলে এখানে আসার ইচ্ছে ছিল। ফাইনালি আজ চলে আসলাম। ছুটির দিনে এখানে কিন্তু অনেকেই বেড়াতে এসেছে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে, বিভিন্ন আত্মীয়দের সাথে। পিঠাগুলো না হয় একটু পরে খাই, আসুন আগে মাছ আর কাবাবের কি অবস্থা দেখা যায়। কেজি নাকি কি মাছ কত করে এটা? কোরাল মাছ এই দিনটা তো প্রায় সব একই সাইজ। ছোট মাছ কত করে ধরেন এইটাই? 1300 টাকা। কতক্ষণ লাগে এটা? 40 মিনিট লাগে। ওরা কই অত দেখো ওদের সাথে ডিসিশন নাও, দেখো টাকা আছে কোনটা খাবি ওটা জিজ্ঞাসা কর। তেলাপিয়া কত করে? এই বড় তেলাপিয়া আর এগুলো কি হবে? তাহলে 150 টাকা, এটা বডি কাপ 250 টাকা, চিকেন লেমন টাউন থেকে স্পেশাল আইটেম চিকেন 300 টাকা করে, ললিপপ 250 টাকা, উইংস 250 টাকা, ভেরি রিল্যাক্স 50, মালাই রেশমি 150 টাকা, মালাই ললিপপ 250 টাকা, বডি কাপ 250 টাকা। মাছই খাইতে হবে। তো এই হলো মাছ আর কাবাবের অবস্থা। তো চলেন একটু সামনে যেয়ে মিষ্টির দোকানগুলো দেখে আসি। একই দোকানে এতগুলো মিষ্টি, তাও আবার গরম গরম। রসগোল্লা, রসমালাই, পান্তুয়া, আর বিশেষ আকর্ষণ ছিল বালিশ মিষ্টি। এই ফার্স্ট টাইম আসলে এত বড় মিষ্টি দেখলাম, আর বাচ্চারাও দেখে কিন্তু অনেকটা এক্সাইটেড হয়ে গিয়েছিল। যত ধরনের মিষ্টি ছিল, তো চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে প্রতিটা মিষ্টি টেস্ট করে দেখার। তো মিষ্টিগুলো আসলে এত বেশি ভালো ছিল না, আবার এতটা খারাপও ছিল না। মোমেন্ট অফ দ্য ডে হলো বাবা তার ছেলে মেয়েকে, একজন ভাই তার বোনকে নিজ হাতে করে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আসলে লাইফটাকে এত বেশি ক্রিটিক্যাল না করে আমাদের কর্মব্যস্ততাময় জীবন থেকে একটুখানি সময় বের করে আমাদের স্মৃতির পাতায় ভালো কিছু মোমেন্ট কিন্তু স্টোর করে রাখা যায়। আচ্ছা দেখেন তো, এই যে একজন বড় ভাই তার ছোট বোনকে, তার ভাগনাকে খাইয়ে দিচ্ছে, এমন ভিউ কি আর কোটি টাকায় পাওয়া যায়? আপনি হয়তো এই সময়টা অফিসে কিংবা আপনার কাজে ব্যয় করলে কিছুটা ইনকাম করতে পারতেন, তবে এই সময়টা কিন্তু আর পেতেন না, যার মূল্য কিন্তু আসলে কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। মিষ্টিগুলো কিন্তু একটু বেশি মিষ্টি ছিল, তো কেমন কেমন যেন লাগছিল। তো সবাই মিলে আবার সেই পিঠার স্টল গুলোতে চলে গেলাম। দেখুন মাটির চুলায় তৈরি করছে ডিম চিতই, চিতই পিঠা আর চালের গুঁড়ো দিয়ে চাপটি, আর সাথে ছিল কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা। আর মাটির চুলায় যে কোনো খাবার খেতেই কিন্তু অসাধারণ হয়, আর পিঠা হলে তো কোনো কথাই নেই। তো সবাই মিলে আর লোভ সামলাতে পারলাম না। এখান থেকে মাওয়া যেতে যেতে আমাদের এখনো কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগবে। তো হালকা পাতলা নাস্তা হিসেবে আমরা কেউ ডিম চিতই খাচ্ছিলাম, আবার কেউ সবটি ভর্তা দিয়ে খাচ্ছিলাম। তো খাবারগুলো খেতে কিন্তু মজাই ছিল। এখানে খুব বেশি সময় নষ্ট না করে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে 300 ফিটে যেয়ে সেখানকার কিছু ভিডিওস প্লাস কিছু ছবি তোলা যায়। আমরা 2-3টা ছবি উঠাবে বাচ্চারা এই জন্য মডেল ছবি পেতে তো কোনো অন্য কোনো কথা থাকলে বলেন। মানে ঘুরা একবার গেছে আবার আসছে। এরকম আরেকটা আছে সামনে হয়ে যাবে, ওখানে আরো লোক একটা মিনিট এলাও করেন। ওরা উঠতে দিবে না তো, কেউ দায়ভার নেবে না তো। হ্যাঁ ওইখানে অনেক লোক। তারা যেহেতু এলাও করে না, আমরা কেন করবো? আমরা কি দায়ভার নিব নাকি? আমরা কথা শুনবো? ও নো, ভাই কাইন্ডলি চলে যাও। না না একটু দাঁড়াও। এটাই চলে যাবে। হ্যাঁ শর্টকাট করেন। হ্যাঁ এই জায়গায় এই সরো, এইখান দিয়ে চলো। দাঁড়াও না 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 ওই জায়গায় যাওয়া যাবে না।
হ্যাঁ ওইখানে গাড়ি আছে এই যে ছবি তোলার বাসনা ধূলিসাৎ হওয়ার পর কি আর করা, মনে মনে পুলিশ ভাইটাকে অনেক বকুনি চুকুনি করার পর সেখান থেকে আমরা আবার রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। আসলে প্রশাসন এবার কি করবে, লাস্ট কিছু ইনসিডেন্ট হওয়ার পর প্রশাসন কিন্তু অনেকটাই স্ট্রিক্ট হয়ে গিয়েছিল। আর স্পেশালি সেদিনটা ছুটির দিন ছিল, আমাদের মতো অনেকেই কিন্তু সেখানে গিয়েছিল ছবি তোলার জন্য বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার জন্য। আমাদের মাওয়া ট্যুরের ফার্স্ট পার্টটি ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালই আবার নেক্সট পার্টটি আপলোড করবো, আশা করছি আপনারা সবাই দেখবেন। আসলে ভিডিওগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল, কোনো ফুটেজ গুলো ডিলেটও করতে ইচ্ছে করছিল না। আবার সম্পূর্ণ ফুটেজ যদি আমি একটি ভিডিওতে দিতে যেতাম তাহলে অনেকটা লং হয়ে যেত। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকালের ভিডিওটি আপনারা দেখবেন সেই আশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।